মধ্যপ্রাচ্যকে কেন মধ্যপ্রাচ্য বলা হয়? এই প্রশ্নটা শুনতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে ঔপনিবেশিক ইতিহাস এবং ভৌগোলিক দৃষ্টিভঙ্গির রাজনীতি। মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট নামটির উৎপত্তি ঔপনিবেশিক ইউরোপীয় দৃষ্টিভঙ্গি থেকে। ইউরোপীয় শক্তিগুলোর কাছে পূর্বমান ছিল ভারত, চীন সহ পুরো এশিয়া, তাই এই অঞ্চলকে তারা বলতো সুদূর পূর্ব বা ফার ইস্ট। আর তার থেকে একটু কম দূরের অর্থাৎ আরব দেশগুলো, ইরান, তুরস্ক, লেবানন, সিরিয়া, এই অঞ্চলকে তাই তারা বলতো মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট। 1902 সালে মার্কিন নৌ কর্মকর্তা আলফ্রেড থেয়ার মোহান সর্বপ্রথম মিডল ইস্ট নামটি ব্যবহার করেন ব্রিটিশ রুশ প্রতিযোগিতার প্রেক্ষাপটে। আর তারপর থেকেই ব্রিটিশ সামরিক নীতি ও কূটনীতিতে মিডল ইস্ট নামটি জনপ্রিয় হয়ে ওঠে। এই নামটি ইউরোপ কেন্দ্রিক, কারণ এখানে ইউরোপের ভৌগোলিক অবস্থান থেকে মধ্য হিসাব করা হয়েছে। ফলে অনেকেই বলেন মধ্যপ্রাচ্য নামটি আসলে যতটা না একটি ভৌগোলিক অবস্থান, তার চেয়ে অনেক বেশি একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আজকের দুনিয়ায় মধ্যপ্রাচ্য বলতে আসলে বোঝানো হয় পশ্চিম এশিয়ার সেই অঞ্চল যা তেল, সংঘাত এবং ভূরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।